এখনো পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের তৎপরতা দেখতে পাচ্ছি এবং এখনো পর্যন্ত আমরা নিশ্চিত পারছি না যে ফায়ার সার্ভিস আয়নাঘরের সন্ধান আসলে কি রয়েছে কিনা এবং আমাদের কার্যক্রম কি এবং কি বিষয়ে এতক্ষণ তারা কি পেল সে বিষয়ে কথা বলার চেষ্টা করবে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ইতিমধ্যে এই জায়গা থেকে বের হয়ে গেছে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তারা বাইরে বের হয়ে গিয়েছে এবং মানুষের কি হয়েছে এবং মানুষের মাথা পাওয়া গেছে, একটা মানুষের মাথা পাওয়া গিয়েছে এবং একটা কথা ছড়িয়েছে। কোথায় এবং আমরা কোথায় মাথা পাওয়া গেছে? হ্যাঁ, এবং এখানে অনেক উৎসুক জনতা বলছে কিছু মনে কি তোমার কথা ঠিক লাগে নাই আইবা উনি বলে কি এখানে কি বুম মারলে থাকবা একটি মাথা আসলে এখানে মাথা পাওয়া যায়নি। শেখ হাসিনা বলে এমনি মালাইছে নাকি একজন মহিলাকে ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছে এবং বলেন না কি হয়েছে বলেন আগে पानी 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 एक महिला তারা বলছে যে মহিলা আওয়ামী লীগের দালাল বলে তারা আখ্যায়িত করছে এবং থাকবা
বলে শেখ হাসিনাকে এখানে সাথে সাথে পালাইছে। তোমরা কি জানো শেখ হাসিনা কেন ছাত্রদের মারছে? উনি শেখ হাসিনা টার্গেট, উনি বলে কি শেখ হাসিনা সাপোর্ট করতেছে, বলে কি শেখ হাসিনা তার সাথে সাথে এখান থেকে যায় নাই, এগুলো উনি বলতেছে। এখন ওনাকে আমরা চাচ্ছি এখান থেকে বের করে দিতে। উনি আওয়ামী লীগের কর্মী হতে পারে, উনি আমাদের স্টুপিড বলে, আবার উনি আমাদের স্টুপিড বলে এখান থেকে চলে যাও। হ্যাঁ, উনি তো পালিয়ে গিয়েছে, থাকতে পারবে না আমাদের জন্য, থাকতে পারবে। হ্যাঁ দর্শক, আমরা এখন দেখছি যে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা যাচ্ছে এবং ভাই আসলে কি আপনারা কিছু পেয়েছেন কিনা? ওখানে ফায়ার সার্ভিসের সদস্যদের কথা বললাম, তারা পায়নি। এবং যাকে আওয়ামী লীগের দালাল বলে শিক্ষার্থীরা চিহ্নিত করেছে এবং তিনি কথা বলছেন এবং হইল না তো এবং বিভিন্ন রকম গুজব আমরা একবার মানুষের মুখে শুনতে পেলাম যে মাথা পাওয়া গিয়েছে, তারপরে যেটা শুনি আসলে এরকম কিছুই নয় এবং পরবর্তীতে একটি মহিলাকে আওয়ামী লীগের দালাল বলে ঘোষণা দিচ্ছে এবং বিভিন্ন রকম কথা বলছে।
শিক্ষার্থীরা ভুয়া ভুয়া ধুয়োধুনি দিচ্ছে তাকে। দালালি আর চলবে না, দেশে চলবে না, দালালি আর চলবে না, সেভ করে পাঠান, সেভ করে পাঠান। দালালি আর চলবে না, দালালি আর চলবে না, দালালি আর চলবে না। আরে ভাই এখানে করে বলতাছে যে এই যে ও বলছে সেদিন পালাইতে বলতাছে তোমার দিকে এখন বুমবারে এই জায়গায় এবং তাকে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা ঘাও করে রেখেছে আমরা দেখতে পাচ্ছি, এবং তিনি বাসায় যাওয়ার চেষ্টা করছে। আপনি গাড়ি তুলতে আমাদের শেষ, আপনি কেন গাড়ি তুলতেছেন না? আপনি গাড়ি তুলবেন, রিক্সা করে যান, আপনি রিক্সা করে যান না। দেখি আঙ্কেল, উনি আমাকে বলছে কি আমাদের এখানে নাকি বোম মারলাম না থাকবো না। আপনি রিক্সা উঠেন না, রিক্সা উঠে চলে যান, আপনি হাঁটবেন। আপনার রুটে দাঁড়িয়ে আপনি ভাই উনি কি পাইছে, কোন কিছু করে দেখছে? মিডিয়া ধরে না কি লিগা, মিডিয়া ধরে না কেন, ধরে না কেন মিডিয়া, মিডিয়া ধরে যাচ্ছে। Russia!
এই যে বলতেছে বোম মারলে থাকবে না। তিনি নাকি শিক্ষার্থীকে বলেছে যে এখানে বোম মারলে যে তোমরা থাকতে পারবা কিনা, এমন সেই প্রতিটি শিক্ষার্থীরা, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে ঘেরাও করে। এখন তিনি তার যেই গাড়ি করে তিনি চলে গিয়েছেন। এদিকে আসেন তো ভাই, সাহস করে কয়ে চলে গেছে। মহিলা দিকে পয়সা কিসে আসলে যে আয়নাগরের গুজবটি আমরা সকাল থেকেই শুনতে পেয়েছি, সেটি আসলে আধো আয়নাগরের সন্ধান পাওয়া যায়নি। এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারাও কোনো নিশ্চয়তা বা সন্ধান বা পেয়েছে এমন কিছু তারা বলেন। তারা বলেছে যে এটা আসলে আয়নাগর যেটা, সেটা এমন কিছু তারা পায়নি। এই ছিল ধানমন্ডি 32 নম্বর থেকে আমার কাছে সর্বশেষ খবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, মানবকণ্ঠের সাথে থাকবেন।